এখানে ওয়ালিমার পরিবেশটা হাদিসের ভিতরে আসছে, তাহলে মেয়ের পক্ষ থেকে খাবারের কোনো বিধান, কোনো নিয়ম, কোনো সিস্টেম ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ছিল না, সামনেও থাকবে না। যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে অপসংস্কৃতি এবং হিন্দুয়ানি সংস্কৃতি। ইসলামের সংস্কৃতির ভিতরে এগুলো নেই। আপনি চাচ্ছেন আপনার জামাইকে অথবা আপনার মেয়েকে আপনি গিফট করবেন, কিছু উপহার দিবেন, আপনি দেন ভিন্নভাবে। বিবাহের সময় একেবারে শর্ত দিয়ে মনে হয় যে চুক্তির ভিতরে নেমেছে, যদি তুমি আমাকে দাও আমি তোমাকে দিব, ইফ ইউ গিভ মি আই উইল গিভ ইউ, এরকম হয়ে গিয়েছে। বিবাহ তো এরকম বিষয় না। বিবাহ হচ্ছে হাসি মুখে স্বাচ্ছন্দ্যে আপনার মেয়েকে উপযুক্ত একজন ছেলের হাতে আপনি তুলে দিবেন, যাচাই বাছাই করে খুব আনন্দের সহিত। সেখানে কোনো শর্ত আরোপ থাকবে না। শুধুমাত্র কিভাবে আপনারা কাজটা করবেন এই বিষয়গুলো আপনারা আলোচনা করবেন। সেখানে কোনো জিনিসের দেনা পাওনা হবে না। শুধুমাত্র ছেলে কর্তৃক মেয়ের যে হক মহারানা সেটি নির্ধারিত হবে সামর্থ্য অনুযায়ী। এটা নিয়েও আজকে কত বাড়াবাড়ি। এসব কিছু হচ্ছে শুধুমাত্র বিবাহকে নিরুৎসাহিত করার জন্য। যত বেশি মহারানা নিয়ে চাপাচাপি হবে তত বেশি যুবকরা পিছিয়ে চলে যাবে, বয়ে আর বিবাহের দ্বারের কাছেও যাবে না। এখন একজন পুরুষ 25-30 বছরের যুবক, টকবগে যুবক, তার ভিতরে তো এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বিপরীত লিঙ্গের প্রতি। তার ভিতরে তো শয়তানি ওয়াসওয়াসা সবসময় থাকবে। আর শয়তান সবচেয়ে বেশি টার্গেট করে যৌবনকালকে। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। বৃদ্ধ বয়সে আপনি দোকানপাটে ঘুরতে পারছেন না, যেতে পারছেন না, আপনি এমনিতেও ঘুরে ফিরে মসজিদ ছেড়ে আর কোথাও যান না। এই বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় না। যেই বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় সেই বয়সটা আপনি অবহেলায় কাটিয়ে দিয়েছেন। সেই বয়সটা আপনি মসজিদে না আসে অন্যান্য ব্যস্ততার ভিতরে কাটিয়ে দিয়েছেন। এখন বয়সের শেষ প্রান্তে এসে আপনি এখন আল্লাহমুখী হয়েছেন, এটি ভালো দিক। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই যৌবনকালের ইবাদত। কারণ যৌবনকালে সবচেয়ে বেশি বিপদগামী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই বিবাহের বিষয়টাকে এত বেশি কঠিন করে ফেলেছি আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আমার উম্মতের মধ্যে যুবকের দল, ইয়া মা'শারাশ শাবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও যুবকের দল, মান ইসতাতা'a মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা সক্ষম, শারীরিকভাবে আর্থিকভাবে বিবাহ করতে সক্ষম, ফালইয়াতাযাওয়াজ, তুমি আর কাল বিলম্ব না করে তোমার উচিত মুহূর্তেই খুব দ্রুততার সাথে বিবাহ কার্য সম্পাদন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এই কথা? যুবকদেরকে স্পেশাল ভাবে ডাক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কারণে। যদি আমার উম্মতের যুবক শ্রেণী যদি বিবাহ না করে, তারা জঘন্যতম দুটি গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যদি যুবক তুমি বিবাহ করে নাও, তুমি তোমার হালাল বিবির দিকে দৃষ্টিপাত করতে পারবে। তুমি অন্য কোনো বিন নারী যার সাথে তোমার দেখা করা হারাম, কথা বলা হারাম, কথা বললে মুখের জেনা, পায়ে হেঁটে যদি তার সাথে সাক্ষাৎ করতে যাও পায়ের জেনা, কলবে যদি চিন্তা করো তাহলে কলবের গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তোমার চক্ষুকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারাজি, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ লজ্জাস্থান, বিবাহের মাধ্যমে এই লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ এবং লজ্জাস্থান। অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে তোমরা যদি আমাকে দুটি জিনিসের জিম্মাদারি, দুটি জিনিসের নিশ্চয়তা আমাকে যদি তোমরা দিতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে একটি হলো দুই ঠোঁটের মাঝখানে যে স্থান জিহ্বা, আরেকটি হলো লজ্জাস্থান।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে চক্ষুকে যখন আমরা হেফাজত করতে পারবো, চোখ দিয়ে আমরা সব কাজ করছি, আমি যখন হাঁটছি চোখ দিয়ে ভালো মন্দ হারাম হালাল সব কিছু আমি চোখ দিয়ে আমি অবলোকন করছি, দেখছি। এবং আল্লাহ না করুক শয়তানের দুকায় পড়ে অনেক যুবক যুবতীরা তাদের সতীত্বগুলি নষ্ট করছে, অসময়ে তাদের লজ্জাস্থানগুলি অপব্যবহার হচ্ছে। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো আমার যুবক ভাইরা, তাহলে সে তার ভিতর যদি এরকম চিন্তা চেতনা তৈরি হয়, তার সেই মুহূর্তেই ঘরে গিয়ে তার হালাল বিবির সাথে সে একান্ত সময় কাটাতে পারত। এই বয়সে এই চিন্তা চেতনা আসাটাই স্বাভাবিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এই কাজগুলি করতে না পারো, ওয়ামাল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, যদি তুমি যথাসময়ে উপযুক্ত বয়সে যদি বিবাহ করতে নাও পারো যে কোনো কারণে, ফাআলাইহি বিস-সাওম, তোমার উপর কর্তব্য হলো তুমি সিয়াম পালন করবে, রোজা রাখবে। কেননা ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই রোজাই হলো তোমার লজ্জাস্থান এবং তোমার চক্ষুকে উত্তম হেফাজতকারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখবেন রোজা রাখলে সারাদিন একটু ক্লান্তি ক্লান্তি ভাব থাকে, মনের ভিতর আবেজাবে চিন্তা আসে না, মনের ভিতরে বিভিন্ন ধরনের কুকর্ম চিন্তা মনের ভিতর সহজেই আসে না। কারণ সিয়াম যখন মানুষ রাখে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, এটি যদি যুবক তুমি যদি যথাসময়ে বিবাহ করতে না পারো, তাহলে তোমার কাজ হলো সিয়াম পালন করা। সম্মানিত হাজিরিন, তাহলে এই বিবাহকে আমরা সহজ করব। মহারানা দেওয়ার ক্ষেত্রে মেয়ে পক্ষের কাছ থেকে বিশাল আকারের ডিমান্ড চেয়ে বসে, আর তারাও এই সুযোগে বড় ধরনের একটা ডিমান্ড দিয়ে বসে, এবং দুই পক্ষ মনে হচ্ছে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এখানে আদৌ কোনো সম্পর্ক হবে, দুই পরিবারের মধ্যে একটা দিনই সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, এই চিন্তা কারোর ভিতরেই থাকে না। তা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত ফ্যামিলিগুলিতে পারিবারিক অশান্তি কলহ তৈরি হচ্ছে, এই সমস্ত ফ্যামিলিগুলি বিবাহের সময় তাদের ভিতরে কমিউনিকেশনটা ভালো ছিল না, তাদের ভিতরে এই মহারানা এবং অন্যান্য বিষয়গুলো জোর জবরদস্তি হয়েছে, ইচ্ছাকৃতভাবে খুশিতে হাসি মুখে এগুলি হয়নি। এই জন্য ফ্যামিলিতে অশান্তি লেগেই থাকে। এখন আপনি জোর জবরদস্তি আদায় করলেন মহারানা 10 লাখ 15 লাখ 20 লাখ 50 লাখ আপনি তার গাড়ির উপর তুলে দিয়েছেন, সেও আপনার উপর বড় ধরনের একটি চাপ তুলে দিয়েছে। এখন বাপের বিবাহের পরে নানা ধরনের কলহ শুরু হয়ে গিয়েছে, কোটা দেওয়া শুরু হয়ে গিয়েছে, কম দিয়েছে বেঁচে দিয়েছে, এই সমস্ত কথাগুলি। এরপরে এগুলি বাপের বাড়ির মায়ের কাছে পেশ করছে, মা তাকে বিভিন্ন ধরনের কথা বলছে, এবং করতে করতে আস্তে পরিবারটা অশান্তির মধ্যে পড়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন তৈরি হচ্ছে, তালাকের পর্যায়ে চলে যাচ্ছে, অহরহ সংঘটিত হচ্ছে। তালাকের হার সাম্প্রতিককালে যে হারে বৃদ্ধি পেয়েছে, আগামী কিছুদিন পরে এগুলো একেবারে কমন হয়ে যাবে। তাহলে একটা বিপর্যয় মুসলমানদের মধ্যে তৈরি হচ্ছে, শুধুমাত্র সুন্নাহ অনুসরণ না করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে লঙ্ঘন করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, যারা বিবাহের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে লঙ্ঘন করবে, নিজেদের মতো হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে কঠিন শাস্তি, ওয়ালাহু আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের জন্য এমন কষ্টদায়ক শাস্তি আমি রেখেছি কল্পনাও করতে পারবে না। এই জন্য কোন অবস্থাতেই বিবাহের ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়ি করা যাবে না। এবং যৌতুক যে বিষয়টি, এটি আমাদেরকে নিজেদের পক্ষ থেকে সামাজিকভাবে এটিকে বয়কট শুরু করতে হবে। এখানে রাষ্ট্রীয় দায়িত্ব নেই, রাষ্ট্র আপনাকে দিতেও বলবে না, না দিতেও বলবে না। তবে রাষ্ট্রীয় একটি আইন আছে, রাষ্ট্রীয় 3 এবং 4 দ্বারা, যে যৌতুক দাবি করলে এবং যৌতুক দাবির পিছনে যারা সহযোগিতা করবে তাদের জন্য 5 বছরের সাজা, অপরাধ বিবেচনায় 1 বছরের সাজা, 50,000 টাকা জরিমানা। এই হচ্ছে যৌতুকের শাস্তি। এখন এই বিষয়টা যদি আদালত পর্যন্ত যায়, আদালতের পিছনে, উকিলের লয়ারের পিছনে ঘুরতে ঘুরতে আপনার 10 বছর 15 বছর হায়াত শেষ হয়ে যাবে। এখনো কিন্তু পারিবারিক অনেক মামলা ঝুলে রয়েছে, মীমাংসা হয়নি। সামান্য কারণে আজকে উভয় পরিবারের দুর্দশা, হতাশা, টাকার ক্ষতি যাচ্ছে। এগুলি অহরহ আমার পাশে, আপনার পাশে, প্রতিবেশী, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলি।
এখন বিবাহের সময় যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বিবাহগুলি সম্পাদন করতো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিতেন এবং এই সংসারটা, এই পরিবারটা শ্রেষ্ঠতম একটি পরিবারে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। যাদের পরিবারে শান্তি রয়েছে, আপনারা অনুভব করছেন বিষয়গুলি, যেখানে কোনো চাহিদা নাই, ডিমান্ড নাই, আমাকে এটা দাও সেটা দাও, মেয়ের কাছ থেকে এটা চাও সেটা চাও, কোনো ধরনের ডিমান্ড নাই। একজন আরেকজনের সাথে সৌহার্দ্যের সাথে হাদিয়া দিবেন, নিবেন, এটি সুন্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়েছেন, দাওয়াত দিবেন, এটি সুন্নাহ। এখানে জোর জবরদস্তি কিছুই থাকবে না। এই জিনিসগুলো যখন আমরা অনুসরণ করতে শুরু করব, দেখা যাবে আমাদের ভিতর থেকে আস্তে আস্তে এই যৌতুকের চিন্তা ভাবনাগুলি চলে যাবে। এটি এখন আমাদের মাথার ভিতরে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বিবাহ এটার মানে হলো দুই পক্ষের মধ্যে একটি সল্লাহ পরামর্শ হবে, সেখানে দাবি দাওয়াগুলি পেশ হবে, এটি একেবারে কমন বিষয়। ইল্লা মাশাআল্লাহ কিছু বিষয় রয়েছে যারা দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে সচেতন, আবার অনেক সচেতনরাও এই কাজগুলি করতে থাকে। খেলাবে গিয়ে অহরহ জোর জবরদস্তি করে 1000 2000 বরে খেতে থাকে, সবগুলি হচ্ছে হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 188 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে তোমরা গ্রাস করো না, খেয়ে ফেলো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু, আবার এমনও যে হয় বিচার সালিসে গিয়ে আপনি জিতে গিয়েছেন, আসলে সম্পদটা আপনার না, আপনি দয়া করে তাকে সেই সম্পদটা ফিরিয়ে দিবেন, আপনি নিজে নিজে জানেন। এই জন্য জোর করে খাবারের আয়োজন করা মানে তার উপর আপনি জুলুম করছেন। এই জুলুমের শাস্তি ভয়াবহ। আপনি যা খাবেন সব হারাম খাবেন। ডাকাতরা, চোররা রাতের অন্ধকারে ছুরি এবং চাকু ধরে অস্ত্র তাক করে আপনার কাছ থেকে পকেট থেকে হাতিয়ে দিচ্ছে, এটি যেমন ডাকাতি। আপনি তাকে সুন্দরভাবে বসিয়ে সিস্টেমে কাগজে কলমে এমনভাবে বিপদে ফেলে দিয়েছেন, আসলে বেচারার কর্জদার জায়গায় জমিন বেশি আপনাকে খাওয়াইতে হবে। আপনি এক প্রকার ডাকাতি এবং চুরি করছেন তার সাথে। আর যেই খাবারগুলি যারা খেয়েছেন তারা হারাম খেয়েছেন। এই জন্য বিবাহ দাওয়াতের ক্ষেত্রে আগে যাচাই বাছাই করবেন। এটি আমি নিজেও এটি চেষ্টা করছি। বিবাহ আগে যেখানে আমি বেশ কয়েকবার পড়ে তাকে আগেই এই বিষয়গুলি ব্রিফিং করে দিই এবং গোপনে উভয় পক্ষ থেকে জিজ্ঞেস করি কোনো সাবাসাবি হয়েছে কিনা এখানে। এই জন্যে সম্মানিত হাজিরিন, এই বিবাহ নামক সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এই পদ্ধতিকে কুলসিত করে দিয়েছে। এই অপসংস্কৃতিগুলি, এই যৌতুক নামক ব্যাধি থেকে আমরা যাতে বাঁচে থাকতে পারি এবং আমাদের সমাজকে, আমাদের যুবক শ্রেণী এবং উপযুক্ত মেয়ে যাদের রয়েছে, ছেলে যাদের রয়েছে, তারা যেন সহজেই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।